শেখ হাসিনা তার শাসনামলে চেষ্টা করেছেন বিএনপি এবং বেগম খালেদা জিয়াকে মাইনাস করবার জন্য, সেটা সম্ভব হয়নি। এমনকি বিএনপিকে ভেঙে চুরে চুরমার করবার যে পরিকল্পনা নানাভাবে নানা গোয়েন্দা সংস্থা দিয়ে করা হচ্ছিল, সেটাও করা সম্ভব হয়নি। আমি মনে করি যে বেগম জিয়া ভীষণভাবে প্রবলভাবে রাজনীতিতে ফেরত এসেছেন। বেশ তার শারীরিক সক্ষমতা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন রয়েছে। কে বেঁচে থাকবেন কে বেঁচে থাকবেন না সেটা সম্পূর্ণরূপেই সৃষ্টিকর্তার উপরে নির্ভরশীল। কাজে তিনি লন্ডন গেছেন চিকিৎসা কালীন সময় কোনো দুর্ঘটনা ঘটবে কিনা আমরা জানি না। তবে রাজনীতিতে যে তিনি ফেরত এসেছেন এটা এভাবে বলা যেতে পারে, শেখ হাসিনা তাকে মাইনাস করতে চেয়েছিলেন কিন্তু শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আর বেগম জিয়াকে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে দেননি। সেই বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন কাতারের আমিরের পাঠানো একটা বিশেষ বিমানে, এবং তাকে তার বাড়ি থেকে ঢাকায় বিমানবন্দর পর্যন্ত যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছে। পুরা ঢাকা শহর অচল হয়ে গেছিল সেদিন, শুধু ওই রাতের বেলা সন্ধ্যার পরে। আমি এইসব কথা বলছি, এর মানে এটা মনে করবার কোনো কারণ নেই যে বিএনপির প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে বা আওয়ামী লীগের প্রতি কোনো অনুরাগ বা বিরাগ আছে। আমি একেবারেই একজন রাজনৈতিক বিশ্লেষক, নিরাসক্ত, নির্মোহ এবং নিরপেক্ষ। আমি যেটা বাস্তবতা সেটা বলবার চেষ্টা করছি। ইতিহাস বা সৃষ্টিকর্তা বা জনগণ কাকে কখন সম্মান দিবে আর কাকে ছুঁড়ে ফেলে দেবে সেটা বলা খুব দুরূহ। বিএনপি ক্ষমতায় নেই। যুক্তরাজ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম জিয়ার পুত্র তারেক রহমান, তার স্ত্রী, তারা তাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যে। বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারও ফুল দিয়ে তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন। আসলে বিএনপির ক্ষমতায় আসাটা অনিবার্য হয়ে উঠেছে। দেশে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। বাইরে কে তার পক্ষে থাকলো কে তার বিপক্ষে থাকলো, মোটামুটি একটা ভালো নির্বাচন হলে বিএনপিকে কেউ ঠেকে রাখতে পারবেন। কেমন কি বিএনপির এক সময়কার মিত্র জামায়াতও যদি তার বিপক্ষে থাকে, জামায়াতের সঙ্গে যদি আওয়ামী লীগও যুক্ত হয়ে পড়ে, তাহলেও বিএনপিকে আসলে ঠেকিয়ে রাখা যাবে না। সবাই আসলে ধরে নিচ্ছেন যে বিএনপি ক্ষমতায় ফিরে আসবে। হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে নানা প্রচারণা আছে, কিছু কিছু দোষ দুর্বলতা যে তাদের নেই সেটা বলা যাবে না। 8ই আগস্টের পরে এত বড় দল, সারা দেশে তারা নিপীড়িত নির্যাতিত হয়েছে, তাদের অনেক কিছু আওয়ামী লীগ এবং তার মিত্ররা দখল করে নিচ্ছে, সেগুলো তারা পুনরুদ্ধারের চেষ্টা করেছেন বা অনেকে আকবারি অনেক কিছু করবার চেষ্টা করেছেন, কিন্তু বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব সেগুলোর ব্যবস্থা নিয়েছে। যে বিএনপি নেতৃত্ব গত কয়েক মাসে অত্যন্ত ম্যাচুরিটির পরিচয় দিয়েছে, অত্যন্ত ম্যাচুর পলিটিক্স করেছে। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান যে বক্তৃতাগুলো দিয়েছেন, প্রতিটা বক্তৃতায় অত্যন্ত ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন এবং একটা দেশকে কিভাবে ঐক্যবদ্ধ করতে হয় সেই চেষ্টাটা তাদের মধ্যে ছিল। হ্যাঁ, বিএনপিকে অনেকেই আন্ডারমাইন করবার চেষ্টা করছেন, ডাউন করবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে নানা রকমের প্রচারণা চালানো হচ্ছে। বিএনপির একদা মিত্ররাও নানাভাবে কেউ সংগঠিত হচ্ছেন বিএনপির বাইরে একটা অবস্থান নেবার জন্য, কিন্তু এটা খুব একটা সুফল বা কার্যকর ফল দেবে বলে মনে হয় না। এবং যে যত স্বপ্নই দেখুন না কেন, এটাই বাস্তবতা যে বাংলাদেশে যেদিনই নির্বাচন হোক, যখনই নির্বাচন হোক, আমরা অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন চাই। সেই নির্বাচন বা যতটা ভালো নির্বাচনই হোক না কেন, বিএনপিকে ক্ষমতায় দেখতে পাওয়া যাবে। এটার অন্য কোনো চিন্তা, অন্য কোনো কল্পনা করে লাভ নেই। অনেকে মনে করেন জামাত আওয়ামী লীগ আবার এক হয়ে যাবে, তাদের তো অতীতের রেকর্ড আছে মিলেমিশে থাকবার। জামাত এখন চেষ্টা করছে ইসলামিক নানান রাজনৈতিক গোষ্ঠীকে একসঙ্গে করবার জন্য, কিন্তু বাংলাদেশকে ওই ব্র্যান্ডিং এর মধ্যে ফেলা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইয়েস, জামাত অত্যন্ত সুসংগঠিত দল, জামাতে অনেক ভালো লোক আছে, যেমন আওয়ামী লীগ অনেক ভালো লোক আছে, সেই বিষয়ে আমি পরে আরেকদিন কথা বলবো। কিন্তু আওয়ামী লীগ যদি ওই কাজ করে, আওয়ামী লীগের ইতিমধ্যেই যে কবর রচিত হয়েছে, যদি রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আওয়ামী লীগ আবার জামাতের সঙ্গে কোনোভাবে ঘনিষ্ঠতা তৈরি করবার চেষ্টা করে প্রকাশ্যে বা প্রকাশ্যে, আওয়ামী লীগের আরো একবার এবং বলা যেতে পারে চিরস্থায়ী একটা কবর রচিত হবে।